জাতীয় সঙ্গীত একটা আবেগের জায়গা, জাতীয় সঙ্গীত একটা আবেগ। এটা ছোটবেলা ওই অ্যাসেম্বলিতে দাঁড়ায় গুনগুন চোখে গুনগুন করে গাওয়া। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমির আমার সোনার বাংলাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়ার প্রস্তাবনা থেকেই তুমুল আলোচনা সমালোচনা চলছে নেটিজেনদের মধ্যে। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে কুতর্ক আখ্যা দিয়ে এ নিয়ে কথা বলাটাই অবান্তর বলে উড়িয়ে দিচ্ছেন। ব্রিগেডিয়ার আজমির যুক্তি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় ছিলেন, ফলে তাঁর লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে মান্যতা পেতে পারে না। তাছাড়া গানটি ইসলামী ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলেও দাবি করা হয়েছে। অনেকেই এর পক্ষে মত দিয়েছেন, আবার বিরোধিতাও করেছেন। জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলতেই দেশের বিভিন্ন অংশ থেকে প্রতিবাদ শুরু হয়েছে। লেখক তসলিমা নাসরিন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আক্ষেপ করে লিখেছেন, জাতীয় সঙ্গীত ছাড়া আমার দেশ নিয়ে গর্ব করার বেশি কিছু পাই না আমি। অনেক দেশের জাতীয় সঙ্গীতের কথা ও সুর আমি শুনেছি, কোনোটি আমার সোনার বাংলার ধারে কাছে আসতে পারে না। আহা দুঃখিনী দেশ আমার, দেশের জাতীয় সঙ্গীত কেড়ে নেওয়া দেশের হৃৎপিণ্ড কেড়ে নেওয়ার মতো। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় আমার সোনার বাংলা গানটি রচনা করেন। ইতিহাস বলছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেন। যতদূর জানা যায়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে এর আগেও একাধিকবার উদ্যোগ নিয়েছেন অনেকে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কিছু মহল থেকে গানটি পরিবর্তনের দাবি উঠতে থাকে। এবারের গণ অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে সেই দাবি নতুন করে সামনে এসেছে। উল্লেখযোগ্যভাবে প্রস্তাবটি তোলার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। অন্যদিকে ভারতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষের গোষ্ঠীগুলোর দাবি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর সমোপযোগী নয় এবং দেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী হয়, ইসলামিক ভাবধারার একটি সঙ্গীত প্রণয়ন করা উচিত। তবে এই দাবির বিরোধিতার মধ্যে বিশেষভাবে উঠে আসছে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের ঐতিহ্য রক্ষার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, এখানে সবার পরামর্শ দাবি বিবেচনা করা যেতে পারে। আজমির প্রস্তাবনা গ্রহণ করা না করার বিষয়ে সরকার আলোচনা করতে পারে। আরেকটি পক্ষ বলছে, জাতীয় সঙ্গীত আমাদের আবেগের জায়গা, এটি পরিবর্তন করার দাবি কিসের ভিত্তিতে তিনি তুলবেন। জাতীয় সঙ্গীতের প্রতি আবেগপূর্ণ এই বিতর্ক দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।